নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুরা, একটা শান্ত অন্ধকার সকাল থেকে শুরু করলাম আজকের ব্লগটা মানে আমি গতদিনের ব্লগটাই শেয়ার করছি। বিকজ আমি না আজকালকার যুগের মতো অতটা ফাস্ট হতে পারি না, কেন জানি না, কিছুই সেভাবে করি না, তবুও যেন সব কিছু টাইমলি পোস্ট করতে পারি না। তাই গতদিন ছিল মা চন্দ্রঘণ্টার পুজো, আর সেই দিনের সারাদিনের ব্লগটা আমি শেয়ার করছি তোমাদের সাথে। থেকে উঠে উঠোনে লাগানো সমস্ত গাছগুলোকে খানিকক্ষণের জন্য মনিটাইজ করি, তারপর ঘরে এসে এত সুন্দর একটা সূর্য দেখব আশাই করিনি। প্রতিদিনের তুলনায় আজকে সূর্যের রঙটা যেন বড়ই মিষ্টি লাগছিল, আর এই সূর্যের তলে আমার আঁকা ছবি সূর্যটা আরোই মিষ্টি লাগছিল, কি বলবো। যাই হোক, আমি একটু বেশি মিষ্টিতে আকর্ষিত হয়ে উঠি। তো তারপর আমার মিষ্টি মিষ্টি বাচ্চাগুলো চলে এলো। স্যাটারডের ব্যাচ বলতেই পারো, বেশ ভালোই বিজি শিডিউল ছিল। তারপর আমি ঘরের মধ্যেই একটু ড্রেস আপ করে নিই, কেন কি আমি নবরাত্রির 9টা দিনই শাড়ি পরার চেষ্টা করছি। তার কারণ আমাদের শরীরের মধ্যে বিভিন্ন চক্র থাকে। তো আমি জানতে পেরেছি, আমি খুবই ক্ষুদ্র আর সামান্য জ্ঞান থেকে জানতে পেরেছি এই টাইমটাতে তো আমাদের চক্রগুলোকে যাতে অ্যাক্টিভেট থাকে সেই কারণে আমাদের ন্যাভেল এরিয়াটা ফাঁকা রাখা উচিত। আর শাড়ি পরলে আমাদের পুরোপুরি ব্রহ্মস্থানগুলো খোলা থাকে। আর সেই জন্য আমি এই 9টি দিনই শাড়ি পরার চেষ্টা করছি। যদিও মাসে বললেও ভুল হবে, 6 মাসে 9 মাসে 2-1 বার শাড়ি পরা হয়, তাই খুব একটা প্র্যাকটিস নেই, শাড়ি পরার অভ্যেসটা খুব ভালো নেই। তো মোটামুটি চেষ্টা করছি। সকাল সকাল স্নান সেরে নিয়েছি, জামা কাপড় মেলে ঘরের এদিক ওদিক সেদিক যেটুকু যা সাজিয়ে গুছিয়ে রাখার সেই কাজগুলো সেরে নিচ্ছিলাম। আমার তো মনে হয় 5টা মানুষের সঙ্গে 5টা মিনিট করে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করার চেয়ে নিজের ঘরে কোথায় কি ভালোভাবে রাখলে সুন্দর দেখাবে সেটা নিয়ে ভাবা উচিত, আমার তাই মনে হয়। কেন কি, তাহলে টাইমটা অন্তত ওয়েস্ট হয় না। আর আমার তো ঘর সাজাতে খুবই ভালো লাগে। কতটা মানে সুন্দর রাখতে পারি সেটা ম্যাটার করে আমার শরীর বা আমি একটু মুডি মেয়ে, মুড হলে তবেই করি। তবে যতটুকু পারি সাজিয়ে গুছিয়ে রাখলে আমারও মনটা বেশ ভালো লাগে। আর কেউ এসে যখন বলে ঘরটা তোমার এত সুন্দর করে ছবির মতো আঁকা, তখন আমার আরও মনটা ভালো লাগে। সঙ্গে আমার সাথে সাথে আমার বাড়ির লোকেদেরও কিন্তু কিছুটা হলেও গ্ল্যাড ফিল আসে। এটা আমি জানি না ওদের সত্যি আসে কিনা, তবে বলে। তো এই ফিলিংসগুলো নিয়েই বেঁচে থাকা। তো জানি আমি কিছুই ফেলি না। এই বিটরুটটা আমি কেটে বাদ দেওয়ার সময় দেখলাম একটু গাছের মতো শিকড় বেরিয়ে এসেছে, পাতা বেরিয়ে এসেছে, তো ওটাকেই জমাচ্ছি, দেখি গাছ বানাতে পারি কিনা। তো তারপর আমি স্নান যেহেতু হয়ে গেছে, পুজোটা সেরে নিয়েছি সুন্দর করে, নবরাত্রির পুজো বলে কথা। তো তারপরে সব শেষে বিকেল হয়ে গেল, ইভেন সন্ধ্যাও হয়ে গেল। সন্ধ্যার পর আমার পাড়াতে তো একটা ছোট্ট ননদিনী এসে বললো আমাকে একটু হাতে আলপনা এঁকে দাও না। তো আলতার বদলে আমি ফেব্রিক দিয়ে কিছু আঁকা এঁকে দিলাম, ওকে খুশি হয়ে গেল, আর আমারও মন খুশি হয়ে গেল সন্ধ্যাটা ওর সাথে কাটিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। আর নবরাত্রিতে কে কীভাবে কাটাচ্ছ অবশ্যই জানাতে ভুলো না। চৈত্র নবরাত্রিতে আমার বাবার বাড়ির পাশে খুব সুন্দর দুর্গাপুজো হয়। এখানে তো সেভাবে কিছু হয় না, তাই ফাঁকা বসে বসে আমি আমার মতো করেই সেলিব্রেট করি। প্রত্যেকবার আমি ঘট বসাই, কিন্তু এবছর আমি আর সেটা করতে পারলাম না কারণবশত। নেক্সট ইয়ার অবশ্যই বসাবো, আর রিচুয়ালসগুলো তোমাদের সাথে শেয়ার করবো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিও চ্যানেলে নতুন হলে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেও।